আসসালামু আলাইকুম। আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছিলাম। তো এর আগে আমরা দেখেছি বুটস্ট্র্যাপে কিভাবে ইনস্টল করতে হয়, হ্যাঁ, একটা প্রজেক্টে কিভাবে বুটস্ট্র্যাপ সেট আপ করতে হয় সেটা দেখেছি, এবং বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা দেখেছি। হ্যাঁ, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম ইউজ করে খুব সহজে আমরা রেসপন্সিভ কাজ করতে পারি, রেসপন্সিভনেস নিয়ে কাজ করতে পারি। তো আমরা একটা সাইট আমরা রেসপন্সিভ করতে পারি, হ্যাঁ, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম ইউজ করে। তো বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি। তো নতুন একটা ফাইল আমরা ক্রিয়েট করি টাইপোগ্রাফি নামে। typography.html। তো এখানে আমরা টাইটেল দেই বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি। বুটস্ট্র্যাপ 5 টাইপোগ্রাফি। তো এখন আমরা লিঙ্ক আপ করব। এর আগের দিন আমরা যেভাবে লিঙ্ক আপ করেছি সেভাবে প্রথমে আমাদের হেড সেকশনের সিএসএস এর লিঙ্কটা লিঙ্ক আপ করতে হবে। আমরা সিডিএন এর লিঙ্কটা লিঙ্ক আপ করব। এছাড়া আমরা ইচ্ছা করলে আমরা যে করেছি বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো ডাউনলোড করেছি সিএসএস এবং জেএস, সেগুলা দিয়েও আমরা লিঙ্ক আপ করতে পারি। তো আমরা সিডিএন এর লিঙ্ক আপ দিয়ে লিঙ্ক আপ করব। প্রথমে সিএসএস টা লিঙ্ক আপ করব হেড সেকশনে, তারপর জেএস টা লিঙ্ক আপ করব বডির ইন্ডিং ট্যাগের আগে। গতদিন আমরা দেখেছিলাম প্রথমে আমরা কি করে একটা কন্টেইনার ক্লাস নেই, হ্যাঁ, একটা ডিভ নেই, সেই ডিভের ক্লাস নেই কন্টেইনার, নাম দিই কন্টেইনার। তো আমরা একটা কন্টেইনার ক্লাস নেই। এর জন্য আমরা করব কি, ডট দিয়ে ক্লাসের নাম লিখবো। ক্লাসের নাম হচ্ছে কি কন্টেইনার। পর ট্যাব চাপবো। এখানে আমাদের একটা ডিভ চলে আসছে, ডিভের ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনার ক্লাসের মধ্যে এখন আমরা h1 একটা h1 নিব। তো এখানে আমরা লিখব টাইপোগ্রাফি। এখন এটাকে আমরা এবার লাইভে করব। লাইভে করতে হলে এখানে যে কোনো ইয়াতে আমাদের এডিটর আছে, এডিটরের ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করলে হবে, অথবা যে আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি সেই ফাইলের নামের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করলেও হবে। এবার দেখেন আমাদের আমাদের আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি যে টাইপোগ্রাফি, আমরা একটা h1 ট্যাগ নিয়েছি, তাই না? তো এটার মধ্যে আমরা বুটস্ট্র্যাপটা লিঙ্ক আপ করে দিয়েছি, তাই h1 ট্যাগ নিয়েছি। এখন আমরা টাইপোগ্রাফির মধ্যে অ্যালাইনমেন্ট দেখব, হ্যাঁ, যে লেফটে, রাইটে, সেন্টারে এই অ্যালাইনমেন্ট গুলো দেখব। তো এখানে আমরা একটা অ্যালাইন নেই, ক্লাস নিব। বুটস্ট্র্যাপ একটা ক্লাস আছে টেক্সট সেন্টার দিলে কি হবে, আমাদের এই h1 ট্যাগের ভিতরে যে ইয়াগুলো আছে, টেক্সট গুলো আছে, সেটা সেন্টারে আসবে, হ্যাঁ, অ্যালাইনমেন্ট সেন্টারে আসবে। তো এর জন্য বুটস্ট্র্যাপের ক্লাস হচ্ছে কি টেক্সট হাইফেন সেন্টার। দেখেন আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসছে।
তারপর যদি আমরা দেই টেক্সট ইন্ড, দেখেন একদম শেষ প্রান্তে চলে আসছে, রাইটে চলে গেছে। হ্যাঁ, স্টার দিলে লেফটে চলে যায় শুরুতে। হ্যাঁ, তো এগুলো আমরা স্টার্ট হচ্ছে লেফট, সেন্টার সেন্টার, তারপরে ইন্ড হচ্ছে রাইট। হ্যাঁ, ইচ্ছা করলে আমরা এটা টেক্সট লেফট যদি লিখি, লেফট লিখলেও লেফটে থাকতেছে। হ্যাঁ, রাইট লিখে এখানে আমাদের ইয়া লিখতে হবে এন্ড, ইন্ড লিখলে একদম শেষে চলে যাবে, রাইটে চলে যাবে। তো আমরা এটাকে সেন্টারে রাখবো। তো স্টার্টে হচ্ছে লেফটে, ইন্ড হচ্ছে রাইটে। হ্যাঁ, আর সেন্টার, সেন্টার রাখার জন্য সেন্টার লিখতে হয়, টেক্সট হাইফেন সেন্টার, সেন্টার। তো আমরা এটা সেন্টারে রাখবো। এরপর আমরা একটা H1 ট্যাগ নেই, HR ট্যাগ নেই, হরাইজন্টাল রোলার নেওয়ার পর এবার আমরা যাইয়া H1 থেকে যে H6 পর্যন্ত আছে, হ্যাঁ, সবগুলা নিব, নিয়ে দেখবো কোনটার কিরকম ইয়ে আসতেছে, সবগুলা দেখবো H1, সেটা দিয়ে আমরা হেডিং 1, হেডিং 1, তারপর হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। H2, H3, H4, H5, H6। হ্যাঁ, আমাদের যে হেডিং ট্যাগ গুলো আছে H1 থেকে H6 পর্যন্ত। দেখেন এই যে আমাদের টাইপোগ্রাফির মধ্যে হেডিং নিয়েছি H1 থেকে H6 পর্যন্ত, তাই না? তো এখন আমরা দেখবো এটা কিভাবে, হ্যাঁ, বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করে করা যায়। তো আমরা এখানে আরেকটা হরাইজন্টাল রুল নেব যাতে পৃথক বোঝা যায়। হরাইজন্টাল রুল নিলাম, নেওয়ার পর এবার প্যারাগ্রাফ ট্যাগ নিব। হ্যাঁ, 6টা প্যারাগ্রাফ ট্যাগ নিব। 6টা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার মধ্যে প্রত্যেকটার মধ্যে আমরা H1 থেকে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত লিখবো, লিখে দেখবো সেগুলা কিভাবে, হ্যাঁ, শো করে। প্যারাগ্রাফ, হেডিং 1, 2, 3, 4, 5, 6। এবার আমরা ব্রাউজারে দেখি, দেখেন আমরা হেডিং ট্যাগ গুলো যে দিলাম হেডিং 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা কিন্তু সাইজ, হ্যাঁ, ফন্টের সাইজ কি পৃথক, তাই না? হেডিং 1 সবচেয়ে বড়, তারপর হেডিং 2, তারপর 3, 4 এভাবে করে করে 6। হ্যাঁ, কিন্তু আমরা যে প্যারাগ্রাফের মধ্যে যে লিখলাম এগুলা কি সবগুলা একই সমান। তো এখন এই প্যারাগ্রাফ গুলার মধ্যে আমরা ইচ্ছা করলে কি হেডিং 1, হ্যাঁ, হেডিং 2 এগুলার ক্লাস ইউজ করে আমরা এগুলার ইফেক্ট নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপে ক্লাস আছে। এর জন্য আমাদেরকে এখানে ক্লাস ইউজ করতে হবে।
কিন্তু স্যার প্যারাগ্রাফের যে হেডিং এটি বড় হইলো না, সব এক সাইজ হইলো। এক্সারসাইজ হচ্ছে কেন? কারণ কি এই যে এইগুলা যে সাইজ কেন পেয়েছে? কারণ এগুলা ট্যাগ। H1 ট্যাগের কাজ কি? সে এটা সাইজটা বড় করে দেয়, ফন্টের সাইজটা, তাই না? তারপর জি H2 জি। ট্যাগটা তার চেয়ে একটু, ও স্যার বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ প্যারাগ্রাফের ভিতরে তো সব হ্যাঁ হ্যাঁ। লেখা। আর প্যারাগ্রাফের মধ্যে কি আমরা H1 H2 হেডিং 1 হেডিং 2 লিখেছি, এগুলা কি নরমাল যে প্যারাগ্রাফের যে ফন্ট পায় সেই ফন্টে আমাদেরকে দেখাচ্ছে। এখন জি স্যার আমাদের বুঝছি। উদ্দেশ্য হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে কিভাবে হেডিং এর ইফেক্টটা নিয়ে আসা যায়। হ্যাঁ, তো এর জন্য কি আপনার বুটস্ট্র্যাপে ক্লাস আছে, সেই ক্লাস আমরা ইউজ করব। তো এর জন্য আমাদের যে ক্লাস আছে আমরা এখানে সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে ক্লাসের নাম লিখবো। সবগুলো একসাথে সিলেক্ট করতে হলে কি করতে হবে? কন্ট্রোল অল্টার চাপতে হবে। হ্যাঁ, অল্টার চেপে মাউস দিয়ে ক্লিক করে নিতে হবে। হ্যাঁ, তো সবগুলো একসাথে সিলেক্ট হবে। পরে আমরা স্পেস দিয়ে লিখি ক্লাস, ক্লাস দিলাম। এখন আমাদেরকে করতে হবে। হ্যাঁ, এখন আমরা এখানে ক্লাস যদি H1 দেই, হ্যাঁ, তাহলে দেখবেন কি এই যে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফের মধ্যে কি হবে? প্যারাগ্রাফটার পুরাটা এখানে যা আছে সেটা কি হেডিং 1 এর ইফেক্টটা পাবে। দেখেন এবার পেয়েছে, এই যে আমাদের হেডিং 1। হ্যাঁ, আর এই যে প্যারাগ্রাফের মধ্যে আমরা হেডিং 1 ক্লাস ইউজ করছি, কি এই দুইটা একই না? সাইজ দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তো এভাবে আমরা কি করব? আমরা প্যারাগ্রাফের মধ্যে অথবা ডিবের মধ্যে অথবা অন্য কিছু কি এর মধ্যে যদি আমরা করতে চাই, H1 ট্যাগটা আনতে চাই, H1 ট্যাগের ইফেক্টটা আনতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে ক্লাস ইউজ করতে হবে, H1 ক্লাসটা ইউজ করতে হবে। হ্যাঁ, একইভাবে আমরা এখানে কি করতে হবে? পরেরটার মধ্যে আমরা H2, হ্যাঁ, ক্লাস ইউজ করব H2, এর পরেরটার মধ্যে H3, এর পরেরটার মধ্যে H4, H5, H6। হ্যাঁ, তো এখন আমরা দেখি, দেখেন এবারে যে আমার প্যারাগ্রাফের মধ্যে কি সবগুলা এই যে হেডিং 1, হ্যাঁ, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, হ্যাঁ, কি H1 H2 H3 H4 এর থেকে H6 পর্যন্ত যে ইয়াটা আছে তার ইফেক্টটা পেয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে কি ইউজ করতে হয়েছে? আমাদেরকে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে হয়েছে। বুটস্ট্র্যাপের ক্লাস কি H1 থেকে H6 পর্যন্ত। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এইভাবে আমরা যদি H1 ট্যাগ না লিখে আমরা H1 ট্যাগের ইফেক্ট যদি আনতে চাই, তাহলে কি করব? আমরা ক্লাস ইউজ করব। হ্যাঁ, ক্লাসের নাম হচ্ছে কি H1। হ্যাঁ, H1 থেকে H6 পর্যন্ত ক্লাস আছে, সেগুলো আমরা ইউজ করলে সেই ইফেক্ট পাবো। এবার আমরা দেখবো আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ডিসপ্লে। হ্যাঁ, সে আপনার ধরেন H1 থেকে H6 পর্যন্ত এটা নির্দিষ্ট একটা সাইজ আছে, তাই না? ফন্টের সাইজ। তখন আমরা চাচ্ছি যে এর চেয়েও আরো বড় দেখাবে। হ্যাঁ, এর চেয়ে ফন্টের সাইজ আরো বড় দেখাবো। এর জন্য ইয়াতে আপনার বুটস্ট্র্যাপে ক্লাস আছে ডিসপ্লে নামে, সেই ক্লাসগুলো আমরা ইউজ করব, ইউজ করে সেটার এফেক্টটা দেখব। আবার ধরেন আমরা যে এখান থেকে যে H1 থেকে H2 আছে, হ্যাঁ, এগুলো আমরা ইউজ করি। H1 থেকে H6 পর্যন্ত কপি করে নেই, কপি করে নিলাম। নেওয়ার পর এগুলা ডিসপ্লে ক্লাস ইউজ করব আমরা। হ্যাঁ, তো এগুলা সব নাম আমরা চেঞ্জ করে দেই, নাম চেঞ্জ করে আমরা এগুলা নাম দেই ডিসপ্লে 1 2 3 4 5 6 ডিসপ্লে। ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত। তো এগুলা কিসের ভিতর আছে? H1 থেকে H6 এর মধ্যে। তো এগুলো আমরা আউটপুটটা দেখি। আউটপুটটা দেখেন, এই যে ডিসপ্লে 1 এটা কি H1 ট্যাগ পাচ্ছে, তাই না? তার ডিসপ্লে 2 পাচ্ছে H2 ট্যাগ, H3 H4 H5 H6। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এগুলাকে আরেকটু বড় করার জন্য, ফন্টের সাইজ আরেকটু বড় করার জন্য, আরেকটু হাইলাইট করার জন্য। হ্যাঁ, তো এর জন্য আমাদেরকে ক্লাস ইউজ করতে হবে, এর জন্য আমাদেরকে ক্লাস ইউজ করতে হবে ডিসপ্লে।
ডিসপ্লে ক্লাস, ডিসপ্লে প্রথম আমরা হাইফেন দিয়ে 1, হ্যাঁ, পরেরটা হবে কি হাইফেন দিয়ে 2, এরপর হাইফেন দিয়ে 3, হাইফেন দিয়ে 4, সরি হাইফেন হবে, হাইফেন দিয়ে 4, হাইফেন দিয়ে 5, হাইফেন দিয়ে 6। এবার আমরা আউটপুট দেখি। দেখেন এই যে হেডিং 1 যে আছে, হেডিং 1 থেকে কি ডিসপ্লে 1টা বড় হয়ে গেছে, তাই না? দেখেন ডিসপ্লে 1, তারপরে ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4, ডিসপ্লে 5, ডিসপ্লে 6। হ্যাঁ, তো আমরা জানি হেডিং ইউজ করলে কি হয়, ফন্টের সাইজগুলো একটু বড় হয়। H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। হ্যাঁ, এইভাবে ক্রমান্বয়ে H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা যদি চাই যে এর চেয়ে আরো বড় করব, আমাদের ফন্টের সাইজগুলো আর একটু করব, হ্যাঁ বড় করব, সেজন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, সেজন্য আমাদের ডিসপ্লে ক্লাসটা ইউজ করতে হবে। হ্যাঁ, তো দেখেন ডিসপ্লে ক্লাসটা আমরা H1 এর মধ্যে কি ডিসপ্লে ক্লাসটা ইউজ করেছি, দেখেন H1 এর যে ফন্ট সাইজ তার চেয়ে কি বড় হয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে ফন্টের যে থিকনেসটা মানে মোটা, যে H1 এ যা ছিল এটা কি আরেকটু কমে গেছে, তাই না? তো এভাবে আমরা ডিসপ্লে ক্লাস যদি ইউজ করি, ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত আছে, তাহলে সেগুলা কি হবে, হেডিং H1 থেকে H6 এর চেয়ে আরো বড় হবে। হ্যাঁ, তো আমরা এখানে দুইটা ক্লাস পেলাম, একটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত ক্লাস, আর একটা পেলাম কি ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত ক্লাস। তো আমাদের যখন আমাদের ওয়েবসাইটে দরকার হবে, আমরা হেডার এগুলাকে এভাবে এই H1 থেকে H6 পর্যন্ত ক্লাস অথবা ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত ক্লাস দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ডিজাইন করতে পারি। এরপর আমরা আরেকটা HR ট্যাগ নিব, নিয়ে এটাকে পৃথক করব, করে আমরা দুইটা নিব, প্যারাগ্রাফ নিব, দুইটা প্যারাগ্রাফ নিয়ে সেখানে একটা প্যারাগ্রাফের মধ্যে একটা ক্লাস ইউজ করব, আরেকটার মধ্যে কোনো ক্লাস ইউজ করব না। তারপর দুইটার মধ্যে পার্থক্য দেখব। আমরা কিছু ডামি টেক্সট নেই, লরেম এ ধরেন 120 ওয়ার্ডের, এটা একটা নিলাম। তারপর এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করতে হলে এখানে আমরা মাউসের কার্সর নিয়ে এখানে আমরা শিফট অল্টার লিখে, শিফট অল্টার কি একসাথে প্রেস করে, হ্যাঁ কিবোর্ডে ডাউন, ডাউন অ্যারে কি প্রেস করব, শিফট অল্টার ডাউন। হ্যাঁ, আমাদের এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখন আমরা এটা দেখি আউটপুট। দেখেন দুইটা আমাদের কি সেম, দুইটা আপনারা দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ, হ্যাঁ দুইটা কি সেম প্যারাগ্রাফ। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে সেটাকে একটু বড় করার জন্য। হ্যাঁ, যেটা থাকবে আমাদের ধরেন ওয়েবসাইটের মধ্যে প্রথমে অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে ফার্স্ট পেজে। হ্যাঁ, তো প্রথম প্যারাগ্রাফটা কি হয়, একটু হাইলাইট হয়, হ্যাঁ একটু বড় হয়। তা ওটাকে কি করতে হবে, ওটা ধরেন ওটাকে বলা হয় লিড, হ্যাঁ লিড প্যারাগ্রাফ। হ্যাঁ, আর পরের গুলা সব থাকবে কি নরমাল। তো প্রথমটাকে একটু অন্যরকম করার জন্য, একটু বড় করার জন্য টেক্সট গুলাকে, ওটাকে আমরা লিড করার জন্য কি করতে হবে, আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে। সেই ক্লাসটার নাম হচ্ছে লিড ক্লাস। তো আমরা এখন লিড ক্লাস ইউজ করব। তো প্যারাগ্রাফ দুইটা, প্রথম প্যারাগ্রাফে আমরা লিড ক্লাসটা ইউজ করব, LEAD লিড। এবার দেখেন, এবার কি পার্থক্য বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, যে প্যারাগ্রাফ দুইটা, এর মধ্যে প্রথমটার মধ্যে আমরা লিড ক্লাসটা ইউজ করেছি। লিড ক্লাসটা ইউজ করার পরে কি হয়েছে, আমাদের এই যে প্রথম যে প্যারাগ্রাফটা, এর ফন্টের সাইজটা একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এটা দেখেন কালারের যে ডিপনেসটা একটু কি হালকা হয়ে গেছে, কিছুটা হালকা। আর নিচেটা দেখেন কালার, যে ফন্টের কালারটা একটু ডিপ, তাই না, ব্ল্যাকটা। হ্যাঁ, প্রথম নিচেটা যেটা আছে নরমাল যেটা থাকে সেটা একটু গাঢ় থাকে। আর লিড ইউজ করলে কি হয়, ফন্টের কালারটা একটু হালকা হয়ে যায়। হ্যাঁ, আর ফন্ট গুলা কি বড় হয়ে যায়। এটা তাহলে এই যে আপনার ধরেন ওয়েবসাইটের প্রথম পেজে অনেকগুলা কি আছে, আপনার প্যারাগ্রাফ আছে, এর মধ্যে প্রথমটা যেটা আপনার খুব ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফটা, সেটাকে যদি আপনি লিড ক্লাস ইউজ করেন তাহলে কি হবে, সেটা অন্য প্যারাগ্রাফের চেয়ে একটু অন্যরকম হবে। তাই কি সবার নজরে চলে আসবে, তাই না, একটু হাইলাইট হবে। হ্যাঁ, সবার নজরে চলে আসবে, সেটা কি মানুষ কি লিড হিসেবে মনে করবে। তো এভাবে আমরা লিড কোনো প্যারাগ্রাফটাকে আকর্ষণীয় করার জন্য, লিড করার জন্য লিড
ইয়াটা ইউজ করতে পারি, লিড ক্লাসটা ইউজ করতে পারি। এরপর আমরা ইনলাইন টেক্সট এলিমেন্ট কিছু দেখব। H1 এখানে লিখি ইনলাইন টেক্সট এলিমেন্ট। ইনলাইন টেক্সট এলিমেন্ট। তো আমরা এখানে একটা প্যারাগ্রাফ নেই, আবার একটা প্যারাগ্রাফ নেই, সেই প্যারাগ্রাফে কিছু ডামি টেক্সট নেব। লরেন্স এ নিলাম 50। এর মধ্যে ধরেন আমরা এই যে ওয়ার্ডটাকে আমরা একটু হাইলাইট করব, হ্যাঁ হাইলাইট করতে চাই। তো হাইলাইট করতে হলে কি করতে হবে, আমাদের এখানে একটা ইয়া করতে হবে, এলিমেন্ট ইউজ করতে হবে, মার্কআপ ইউজ করতে হবে। তো এখানে আমরা একটা এলিমেন্ট নেই, এলিমেন্টের নাম দেই মার্ক। কেন স্যার হাইলাইট করার জন্য এমফাসাইজ ব্যবহার করার জন্য এখানে এমফাসাইজ তো আছে, এমফাসাইজ করলে তো আপনার এটা কি হয়, হ্যাঁ আমি যেটা এমফাসাইজ করলে হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ইটালিক হবে। আর বোল্ড করলে কি হয়, স্ট্রং করলে এটা মোটা হয়। আমরা হাইলাইট করব, হাইলাইট করলে কি হবে, এটা ব্যাকগ্রাউন্ডে একটা হালকা একটা পড়বে, ব্যাকগ্রাউন্ড কালার একটু পড়বে। হ্যাঁ, তো এখানে আমরা লিখবো মার্ক। মার্ক এখন এটাকে আমরা মার্কের ভিতর নিয়ে যাই। দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের দেখেন ব্যাকগ্রাউন্ডে হালকা একটা পড়েছে। হ্যাঁ অন্য একটু কালার আছে, অন্য হ্যাঁ অন্য হ্যাঁ, রকম একটু হয়েছে। এটাকে মার্ক বলা হয়। হ্যাঁ, তো এটাকে আমরা কি মার্ক করতে পারলাম। হ্যাঁ, তো এটা আমরা করার জন্য লিখে দেই যেটা কি হাইলাইট। হাইলাইট করার জন্য আমরা এই মার্ক এই ট্যাগটা ইউজ করব। একে ট্যাগও বলা হয়, এলিমেন্টও বলা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কি হাইলাইটের জন্য, হাইলাইট করার জন্য। হ্যাঁ, তো এটাকে আমরা আবার এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এবার আমরা হাইলাইট করব না, এবার আমরা ধরেন এটা নতুন ইনসার্ট হয়েছে। হ্যাঁ, ইনসার্ট, ইনসার্ট মানে কি নতুন যোগ হয়েছে, এরকম কিছু বুঝাবে। তো এর জন্য আমরা এখানে একটা নতুন ট্যাগ দিব, ট্যাগ ইউজ করব। এই ট্যাগটা মুছে দেই। নতুন ট্যাগের নাম হচ্ছে আইএনএস। হ্যাঁ, আইএনএস, এটা কি ইনসার্ট করলে বোঝা যায়। হ্যাঁ, আইএনএস ইআরটি, ইনসার্ট। দেখেন এই যে ইনসার্ট করছে, নিচে কি আন্ডারলাইন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর ওই উপরটা ছিল কি হাইলাইট। হাইলাইট, আর এটা হচ্ছে কি ইনসার্ট করেছে। ইনসার্ট করলে আন্ডারলাইন দেখা যায় নিচে একটা। এরপর মনে করেন যে আমরা ওই যে খাতা কলমে যখন লিখি, তাই না, খাতা কলমে লেখার পর ধরেন আমরা কোনো কিছু একটা ভুল হইলো। ভুল হলে কি করে, আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফে কোনো একটা ওয়ার্ড ভুল হয়েছে, সেই ওয়ার্ডটা কি করে আমরা কেটে দেই, তাই না। কেটে দেওয়ার জন্য কি করি, একটা কলম দিয়ে দাগ দিয়ে কেটে দেই, তাই না। ওয়ার্ডের উপর ওয়ার্ডের মাঝামাঝি একটা দাগ দিয়ে দেই। হ্যাঁ, তো সেটা যদি আমরা করতে চাই, সেটা করার জন্য আমাদের এখানে একটা ট্যাগ আছে, সেই ট্যাগ লিখবো ডেল, ডিলিট আর কি, ডিইএল। হ্যাঁ, তো এখানে আমরা ওয়ার্ডটা চেঞ্জ করে দেই ডিলিট। দেখেন এই ওয়ার্ডটা কে যে, হ্যাঁ ওয়ার্ডটার কি মনে আমরা ওয়ার্ড সে প্যারাগ্রাফে কোনো একটা কিছু লিখছেন, একটা ভুল, সেটা ভুল ছিল, সেটা কি করলেন পরে এর মাঝে ওয়ার্ডের মাঝে বা দাগ দিয়ে কেটে দিলেন। হ্যাঁ, ডিলিট করে দিলেন। তারপর যে এই জিনিসটাকে ডিলিটের কাজটাকে আরেকটা ট্যাগ দিয়েও করা যায়। হ্যাঁ, আরেকটা এলিমেন্ট দিয়েও করা যায়, সেটা হচ্ছে কি, সেটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। হ্যাঁ, স্ট্রাইক থ্রো বলা হয়।
ওটার ইফেক্টও একই রকম। আমরা দেখি স্যার ডেল দিলে কি ডিলেট নাকি স্যার? হ্যাঁ ডিলিট, মানে এটা আপনার লাইনটা কেটে দিলেন, ওয়ার্ডটা কেটে দিলেন, হ্যাঁ সেই ওয়ার্ডটা আপনি এটা মুছে ফেলবেন, এটা ভুল হয়েছে, হ্যাঁ এই কাজ। এটাকে আবার আরেকটা ইয়া দিয়ে করা যায়, সেটা এলিমেন্ট হচ্ছে সেটা কি এস, এস এ হচ্ছে মানে কি স্ট্রাইক থ্রো, এটাকে স্ট্রাইক থ্রো বলা হয়। স্ট্রাইক থ্রো। দেখেন এই যে ডেল ডিলিটের কাজটা স্ট্রাইক থ্রো, দুইটা একই কাজ, হ্যাঁ আমরা দুইটা ইউজ করতে পারি। তো আমরা কি দেখলাম, মার্ক দেখলাম, তারপরে কি ইনসার্ট আইএনএস, তারপর ডিলিটের ডিইএল, স্ট্রাইক থ্রোর জন্য এস। এবার দেখবো আমরা আন্ডার, এটা কিন্তু আমরা কি আন্ডারলাইন যদি ইউজ করতে চাই, হ্যাঁ তো এটা আমরা কি এইচটিএমএল এ দেখেছিলাম তাই না, আন্ডারলাইনের জন্য কিভাবে করতে হয়, ইউ দিয়ে। ইউ দিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে আন্ডারলাইন ইউ দিয়ে। তারপর আমরা যদি ইটালিক করতে চাই, হ্যাঁ ইটালিক করতে হলে কিভাবে করতে হয়, আমরা শিখেছিলাম না এইচটিএমএল এ। জি ইটালিক স্যার। ইটালিক করতে হলে কি কোন ট্যাগ ইউজ করতে হয়, আই 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 তো করতে হয়, আরেকটা আছে আই আই তো। আরেকটা হলো এমফাসাইজ স্যার। হ্যাঁ হ্যাঁ ইএম, ইএম ইটালিক করার জন্য, হ্যাঁ। তারপর যদি করতে চান, আপনি বোল্ড করতে চান, বোল্ড করতে চাইলে ভুল করতে চাইলে স্যার স্ট্রং। হ্যাঁ স্ট্রং, স্ট্রং বোল্ড, হ্যাঁ। এরপর আরেকটা আছে, আমরা যদি একটাকে, হ্যাঁ এই যে আপনার ধরেন যে প্যারাগ্রাফের মধ্যে যে যে ফন্ট গুলো আছে, হ্যাঁ এই যে ওয়ার্ড গুলো আছে, ওয়ার্ডের যে ফন্ট সাইজ আছে, এখান থেকে আমরা একটা ওয়ার্ডের সাইজ একটু কমাতে চাই, হ্যাঁ একটু কমিয়ে নিতে চাই। তো ওটার জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্মল, হ্যাঁ আমরা স্মল ট্যাগ যদি ইউজ করি তাহলে এই ফন্টের সাইজটা একটু কমে যাবে। দেখেন স্ট্রাইক তো দেখেছি, স্ট্রাইক এটা হবে আন্ডারলাইন, আচ্ছা আচ্ছা এটা হবে আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন, দেখেন এই যে আন্ডারলাইন, তারপর আমরা ইটালিক দেখেছি এমফাসাইজ ইউজ করে, তারপরে বোল্ড, স্ট্রং ট্যাগ ইউজ করে, স্মল। দেখেন স্মল, এই যে এই স্যার লেখা, দেখতেছি। এটা অন্যগুলো হচ্ছে একটু ছোট না, জি স্মল লেখাটা, হ্যাঁ এই ফন্ট সাইজটা অন্য যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর ফন্টের সাইজের তুলনায় একটু ছোট, হ্যাঁ। তো এইরকম আমাদের অনেক সময় দরকার হতে পারে যে আমাদের এই যে ফন্টের সাইজটা কোনটা একটু ছোট করে দেওয়ার জন্য, হ্যাঁ সেক্ষেত্রে আমরা স্মল স্মল ট্যাগটা ইউজ করব। এখানে তো আমরা যে বিভিন্ন এলিমেন্ট ইউজ করে, বিভিন্ন ট্যাগ ইউজ করে, হ্যাঁ বিভিন্ন স্টাইল করা, বিভিন্ন ফন্টের স্টাইল করা শিখলাম। তো এর মধ্যে কয়েকটা আছে, কয়েকটা ক্লাস আছে, হ্যাঁ যেমন এই যে মার্কের, মার্কের যে এইটা আছে ট্যাগটা আছে, এর জন্য একটা ক্লাসও আছে বুটস্ট্র্যাপে, মার্ক নামে একটা ক্লাস আছে, স্মল নামে একটা ক্লাস আছে, হুম। তারপরে টেক্সট ডেকোরে আপনার আন্ডারলাইন করার জন্য একটা ক্লাস আছে, তারপরে যে স্ট্রাইক থ্রো, হ্যাঁ মানে কেটে দিব কোন একটা ওয়ার্ড, এর জন্য একটা ক্লাস আছে। সেগুলো আমরা ক্লাস ইউজ করে, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করেও করতে পারবো, হ্যাঁ। তো এবার আমরা নিচে দেখবো সেইগুলা ক্লাস ইউজ করে কিভাবে করা যায়।
লরেম 30 ওয়ার্ডের নিলাম, নেওয়ার পর এখন আমরা এটাকে আমরা ক্লাস ইউজ করে করব। হ্যাঁ, যে এই লেখাটাকে ক্লাস ইউজ করতে হলে কি করতে হবে? ক্লাস আমরা কিসের মধ্যে ইউজ করতে পারি? কোন একটা ট্যাগ ইউজ করতে হয়, তাই না? সো ট্যাগটা কি হতে পারে? ডিভ হতে পারে, হ্যাঁ, তারপরে কি হতে পারে? প্যারাগ্রাফ হতে পারে, অথবা কি হতে পারে? স্পেন হতে পারে। হ্যাঁ, তো আমরা জানি ডিভটা হচ্ছে কি? ডিভটা হচ্ছে ব্লক লেভেলের, আর স্পেনটা হচ্ছে আপনার লাইন লেভেল, হ্যাঁ, ইন লাইন লেভেল। তো আমরা এখানে কি একটা প্যারাগ্রাফের ভিতরে কি করতেছি? একটা ওয়ার্ডের উপর অ্যাপ্লাই করব কোন একটা ক্লাস, সেজন্য আমরা কি করব? স্পেন ট্যাগটা ইউজ করব। হ্যাঁ, স্পেন, এসপিএন, স্প্যান ট্যাগটা ইউজ করব। তো স্প্যান ট্যাগের ভিতরে আমরা আমাদের এই যে যে ওয়ার্ডের উপর আমাদের অ্যাপ্লাই করব, হ্যাঁ, ক্লাসটা, সেই ওয়ার্ডটা স্প্যান ট্যাগের ভিতরে আমরা লিখব। লিখে আবার কি করব? এবার আমাদের এখানে ক্লাসটা দিয়ে দেব। ক্লাসটা, হ্যাঁ, তো ক্লাসের নাম কি? মার্ক। মার্ক। তো এবার দেখবো আমরা যে এখানে আমরা যে এলিমেন্ট ইউজ করে যেভাবে যে ইফেক্ট আসছে, এখানে ক্লাস ইউজ করেও একই ইফেক্ট আসবে। হুম, এই যে দেখেন, এই যে এখানে এলিমেন্ট ইউজ করে যে হাইলাইটের জন্য, হ্যাঁ, যে ইফেক্ট আসছে এখানে একই ইফেক্ট আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, কিন্তু এটা স্পেন ব্যবহার কেন করলেন স্যার? স্প্যান ব্যবহার করলাম কারণ হচ্ছে গিয়ে এখন আমাদের এই যে ক্লাস ইউজ করতে হলে, হ্যাঁ, ক্লাস ইউজ করতে হলে তো কোনো একটা ট্যাগ ইউজ করতে হবে, তাই না? তো কোনো একটা জি ট্যাগ স্যার। ইউজ করা ছাড়া কি ক্লাস ইউজ করা যাবে? এখন আমি না যদি, ক্লাস। হ্যাঁ, এখন আমি যদি প্যারাগ্রাফের মধ্যে ইউজ করি, ক্লাস ইউজ করে ক্লাসের নাম দিয়ে দেই মার্ক, তাহলে কি হবে? প্যারাগ্রাফের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোর উপরই ইফেক্ট পড়বে, তাই না? সবগুলো মার্ক হয়ে যাবে। আমি তো ওটা চাচ্ছি না। আমি চাচ্ছি কি, যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড, হ্যাঁ, নির্দিষ্ট ওয়ার্ডের উপর আমি একটা ক্লাস অ্যাপ্লাই করব। তো নির্দিষ্ট ওয়ার্ডের উপর অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট ওয়ার্ডের উপর আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? তাই না? তো ওটাকে সেজন্য কি করতে হবে? সেই ওয়ার্ডটাকে আমাকে স্পেন ট্যাগের ভিতর নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্পেন ট্যাগের মধ্যে নিয়ে তারপরে সেটার উপর ইয়া করতে হবে। স্পেন ট্যাগ না নিয়ে যে আমি ডিপ ট্যাগ নিতাম, তাহলে কি করতো? সে একটা নতুন লাইনে চলে আসতো। হ্যাঁ, তো আমরা ওটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একই লাইনে থাকবে কিন্তু একটা ওয়ার্ডের উপর। তো সেক্ষেত্রে আমাদের স্পেন ট্যাগটা ইউজ করব। স্পেন ট্যাগের ইউজ এরকম অনেক দেখতে পারবেন, হ্যাঁ, নেক্সট টাইমে অনেক দেখতে পারবেন। হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ডকে অথবা দুইটা ওয়ার্ডকে অথবা কয়েকটা ওয়ার্ডকে আপনি কোনো একটা ক্লাস ইউজ করবেন সেখানে, অথবা কোনো সেখানে একটা একটা আইডি ইউজ করবেন। হ্যাঁ, তো এগুলা করার জন্য কি করব আমরা? সেটাকে স্পেন ট্যাগের ভিতরে নিয়ে নিব। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, এভাবে না বুঝলে কোশ্চেন করবেন, কোশ্চেন করলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখেন এই যে হাইলাইট, হ্যাঁ, তো এটা আমরা কি করতে পারি? ইচ্ছা করলে ট্যাগ ইউজ করলে করতে পারি, আবার কি, মার্কার দিয়ে করতে পারি। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ইয়া ইউজ করে, ক্লাস ইউজ করে ইউজ করতে পারি, মার্ক ক্লাস। হ্যাঁ, একইভাবে আমরা স্মলের যে কাজটা, হ্যাঁ, সেটাও আমরা ইয়া করতে পারবো। তার জন্য ক্লাস আছে, বুটস্ট্র্যাপে ক্লাস আছে, সেই ক্লাস ইউজ করে সেটাকে আমরা করতে পারবো। তো দেখি, এগুলা কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস না করলে হবে না। এটা স্যার এটির কি কপি দেওয়া যায় নাই? কপিটারে ই কইরা। এটা তো ইয়ে যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে না, গ্রুপের মধ্যে দিয়ে দেই। তো আপনি ফেসবুক গ্রুপে নাই? না স্যার, এইটার কপি মানে এরকম লেখাটারে আমি পিন করে পরে আবার লিখবো বারবার। মানে আউটপুট না, ইনপুটটা স্যার। হুম, তো আমরা দেখলাম মার্ক, আর এটা পরে হচ্ছে স্মল, তো এই জন্য আমাদের কি করব? স্মল ট্যাগ ইউজ করব। স্মল ট্যাগ, এবার যাই ব্রাউজারে যাই, আউটপুট দেখি। দেখেন এই যে লেখাটা স্মল হয়ে গেছে, এই যে আগের মতো, তাই না? স্মল জি হয়ে স্যার। গেছে। তো এখন আমরা কি ইচ্ছা করলে এটা ক্লাস ইউজ করেও করতে পারবো। হ্যাঁ, তা কোনো একটা ওয়ার্ডে অথবা একাধিক ওয়ার্ডের মধ্যে ক্লাস ইউজ করতে হলে কি করতে হবে? সেই ওয়ার্ডটা অথবা ওয়ার্ড গুলাকে আমরা একটা স্পেন ট্যাগের মধ্যে নিব, নিয়ে সেখানে আমরা কি ক্লাস অ্যাপ্লাই করব। হ্যাঁ, যেমন এখানে করলাম, তাই না? এভাবে করবেন। হ্যাঁ, সে আপনি যদি ইচ্ছা করেন যে আপনি এই কয়টা, এই 3টা ওয়ার্ডের উপর করবেন, তাই 3টা ওয়ার্ড আপনি কাট করে এই ইয়ার মধ্যে স্পেন ট্যাগের মধ্যে নিবেন, নিয়ে রাখবেন। রেখে কি করবেন? এখন এই 3টা ইয়াই কি করবেন? এই 3টাই স্মল দেখাবে। হ্যাঁ, তো 3টার উপর আপনার ক্লাস ইউজ করবেন স্মল। হ্যাঁ, তো 3টা নিলাম, নেওয়ার পর স্মল ট্যাগ ইউজ করলাম। তো এবার দেখবেন 3টাই
হ্যাঁ তিনটাই স্মল হয়ে যাবে। স্যার মানে মার্ক করি আর স্মল করি বা ডিলিট হুম, করি সবই স্ক্যান দিতে হবে প্যারাগ্রাফের হ্যাঁ ভিতরে হ্যাঁ করতে চাইলে। হ্যাঁ, এই যে দেখেন এই যে ইয়ে হয়ে গেছে তিনটাই, তাই না? জি স্যার। না, ওটা প্যারাগ্রাফের মধ্যে করতে চাইলে মানে যদি আমরা ক্লাস ইউজ করতে চাই, হ্যাঁ হ্যাঁ ক্লাস যদি ইউজ করতে চাই তাহলে কি সেগুলোকে আমরা স্পেন ট্যাগের মধ্যে নিয়ে নিব। হ্যাঁ, আর উপরে যখন আমরা এখানে তো কোনো ক্লাস ইউজ করি না, এখানে কি করছি ডাইরেক্ট ট্যাগ ইউজ করছি। ডাইরেক্ট ট্যাগ ইউজ করলে তো এই যে ট্যাগের মধ্যে রাখবেন আপনি, যে যদি দুইটা সংখ্যা রাখতে চাইতেন, তিনটা ওয়ার্ড যদি রাখতে চাইতেন তার তিনটা ওয়ার্ড কি ওই ট্যাগের মধ্যে রাখবেন, রাখলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। হুম, তো এখানে আমরা করলাম কি ক্লাস এই যে বুঝতে পারছি স্যার, ক্লাস ইউজ করলে আপনার স্প্যান বহাইতে হবে ক্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ক্লাস ছাড়া সরাসরি ট্যাগ দিলে আর এই যে আপনার স্প্যান বহাইতে হবে না। না না, এই যে দেখেন এখানে যে তিনটার মধ্যে ইনসার্ট পড়ে গেছে, তাই না? আমরা ইনসার্টের ভিতর তিনটা ওয়ার্ড নিয়ে আসছি, তিনটার মধ্যে ইনসার্ট পড়ে গেছে। ঠিক আছে, জি এখানে স্যার। যে স্মলের মধ্যে আমরা যে তিনটা নিয়ে আসছি, তিনটা নিয়ে তারপর এটার মধ্যে স্পেনের ভিতরে ক্লাস ইউজ করেছি স্মল, হ্যাঁ সবগুলা পেয়েছে। এরপর আমরা দেখবো ওই যে আপনার আন্ডারলাইনটা, হ্যাঁ আন্ডারলাইন কিভাবে করতে হয়। আন্ডারলাইন করার জন্য একইভাবে আমরা কি করব, স্পেন নিব, স্পেন ট্যাগ নিব, স্পেন ট্যাগের ভিতরে যেটা আন্ডারলাইন করতে চাই, হ্যাঁ, একটা ওয়ার্ডও হয় বা একাধিক ওয়ার্ড যতটা আপনার দরকার হয়। হ্যাঁ, তো এর জন্য আমাদের কি করতে হবে, ক্লাস ইউজ করতে হবে। হ্যাঁ, ক্লাসের নামটা হচ্ছে কি, ক্লাসের নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। দেখেন এই যে আন্ডারলাইন চলে আসছে। হ্যাঁ, ক্লাসের নামটা যদিও বড়, হ্যাঁ তো আমরা আন্ডারলাইন করতে পারি। কিভাবে করতে পারি, আমরা এই যে ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন করতে পারি। হ্যাঁ, অথবা কি করতে পারি, আমরা এই যে ক্লাস ইউজ করতে পারি, ক্লাসের নাম হচ্ছে কি টেক্সট হাইফেন ডেকোরেশন হাইফেন আন্ডারলাইন, এটা ইউজ করলে হবে। এরপর আমরা যদি স্ট্রাইক থ্রু করতে চাই, মানে এই ওয়ার্ডের মাঝখান দিয়ে কেটে দিব, হ্যাঁ লেখা কেটে দেব, এর জন্য আমাদের বুটস্ট্র্যাপে আরেকটা আছে, ক্লাস আছে। হ্যাঁ, সেই ক্লাস ইউজ করব, স্ট্রাইক থ্রো। তো স্ট্রাইক থ্রোর জন্য যে ক্লাস, এই ক্লাসের নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন লাইন, হ্যাঁ থ্রো, টেক্সট হাইফেন ডেকোরেশন হাইফেন লাইন থ্রো। THROUGH। দেখেন এটা, এই যে লাইনটা কি, ওয়ার্ডটা কি মাঝখান দিয়ে কেটে দিয়েছে, হ্যাঁ স্ট্রাইক থ্রো। যে এখানে আমরা যেভাবে করেছিলাম একই ইফেক্ট আসছে। হ্যাঁ, তো এখানে আমরা করেছিলাম কি ট্যাগ ইউজ করে, আর এখানে আমরা করলাম কিভাবে, ক্লাস ইউজ করে, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে। তো এই ছিল মোটামুটি টাইপোগ্রাফি। হ্যাঁ, এরপরে আমরা আবার অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।